সেই বদরের দিন আজকে। আবার রমজান মাস 17 রোজায় রোজা রেখে আছে, আমরা তো রোজা রেখে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলতে কষ্ট হচ্ছে। রাসূল বলল যে রমজান পেল আর জান্নাত যেতে পারলো না, সে তার উপর আল্লাহর লানত হয়। অর্থাৎ এই মাসটা এত রহমতের মাস যে পিছনের সব গুনাহ আল্লাহ এই মাসের ওসিলায় মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। হয়ে গেল 313 জন আর 1000-এর উপরে সুসজ্জিত যোদ্ধা। এই লড়াইয়ে মহান সৃষ্টিকর্তা ফেরেশতা পাঠিয়েছিলেন, অনেক সাহায্য করেছিলেন। সেই সাহায্যে 13 জন সাহাবী রাসূলের সাথী শহীদ হলেন। আর ওদিকে বড় বড় ইন্টারন্যাশনাল সন্ত্রাস, ইন্টারন্যাশনাল জালিম, আবু জেহেলের মতো সন্ত্রাস জালিম শাসক, তাদেরকে চিরতরের মতো দুনিয়ার মুখ থেকে মুছে দিয়ে পৃথিবীর বুকে আমানের বাণী প্রতিষ্ঠিত শুরু হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই ছিল হচ্ছে বদর। আজকে এই রমজান মাসে আমরা শপথ নেব 17 তারিখে আমরা সর্বসময় মজলুমের পাশে দাঁড়াবো। কথা দিচ্ছেন? জোরে বলুন, হাত তুলতে হবে না, আপনারা মুখে বলুন মজলুমের পাশে দাঁড়াবেন। মজলুম বসেন তো, মজলুম বলতে যার উপরে অত্যাচার হয়, সে যদি হিন্দু হয় তার পাশেও দাঁড়াও। তাকে যদি কোনো নাহক করে মুসলমান অত্যাচার করে, ও মুসলমান হতে পারে না, তারপরও ওর সাইনবোর্ড যখন মুসলমান, তারপরও ওই মুসলমানের পাশে দাঁড়ানোর নাম ইসলাম নয়, মজলুমের পাশে দাঁড়ানোর নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম ওই পুঁথিগত ধর্মের নাম নয়, বাপ কি করেছে দাদু কি করেছে ওর নাম ইসলাম নয়। ইসলাম হলো কোরআন ও মুহাম্মদ রাসূলের জীবনীর নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা মজলুমের পাশে দাঁড়াবো, অসহায়ের পাশে দাঁড়াবো, গরিবের পাশে দাঁড়াবো, দিন দুঃখীদের পাশে দাঁড়াবো, ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়াবো, বড়দেরকে সম্মান করব, ছোটদেরকে স্নেহ করব, দেশকে ভালোবাসবো, দেশবাসীকে ভালোবাসবো, নিজের গ্রামকে ভালোবাসবো, রাজ্যকে ভালোবাসবো, দেশকে ভালোবাসবো, দেশের সার্বভৌমত্বের বিকাশের কথা ভাববো, ছেলেদের শিক্ষিত করব, সমাজের জন্য উন্নতির জন্য এগিয়ে দিবার জন্য পাঠাবো। আমাদের মাকসাদ থাকবে এই সমাজকে ন্যায় সত্য ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য। পাশে পাশে আমি মুসলমান, আমি নামাজ পড়বো, আমি মুসলমান, আমি রোজা রাখবো, আমি ইফতার মাহফিলও করব। তবে হ্যাঁ, আমি মুসলমান, ইফতার পার্টি করব না, ইফতার পার্টিতে যাব না। কি গো, একমত তো নাকি? আল্লাহকে সাক্ষী রেখে বলেন কারা একমত? ইফতার মাহফিল করব, ইফতার মাহফিলে যাব, ইফতার মাহফিলে দানও করব, কিন্তু ইফতার পার্টি, জোরে বলে ইফতার পার্টি হাত নামান। কেন বললাম? ইসলামকে আজও একদল মানবরূপী পশুরা মিটাতে চাইছে না, চাইনে। ইসলামকে যারা মিটাতে চায় তারা হলো শাসকের নামে শোষক। ইসলামকে মিটাতে কারা চায়? আজকের দিনের আবু জেহেল যারা, আজকের দিনের উদবা যারা, আজকের দিনের রেপিস্ট যারা, আজকের দিনের স্বৈরাচার যারা, আজকের দিনের যারা সমাজ বিরোধী, মানবতা বিরোধী, নারীর বিরোধী, মায়েদের খেদমত না করে বৃদ্ধাশ্রমে দিয়ে মায়েদের ঘরে জুলুম করতে চায়, যারা মাকে ভালোবাসে না, তারা হলো ইসলামের বিরুদ্ধে। কথা বুঝছেন না, বোঝেন না? তাহলে ইসলামের বিরোধীরা নানান সময় নানা রকম কৌশল করে অরিজিনাল ইসলাম থেকে মানুষকে সরিয়ে নকল ইসলাম দিবার জন্য প্ল্যান তৈরি করছে না, করেনি? জোরে বলুন। তার একটা ষড়যন্ত্র হলো রোজার মাস এলে ইফতার পার্টি দেয়। কি দেয়? ইফতার পার্টি। ইফতার মাহফিল আর ইফতার পার্টির পার্থক্য আছে। ইফতার মাহফিল করে রোজাদাররা, ইফতার মাহফিলে দান করে রোজাদারদের গরিবের পয়সায় 10 টাকা 20 টাকা 30 টাকা 50 টাকা নিয়ে হয়। গাড়ি দাঁড় করিয়ে ইফতার মাহফিল হয় না, এতে ইফতার পার্টি হয়। শুনছেন না শোনেন নে? ইফতার মাহফিল করে রোজাদাররা, নামাজিরা, ইমানদাররা, মুমিনরা। ইফতার মাহফিল তারা করে। আর ইফতার পার্টি কারা করে? যারা ইসলামের দুশমন, যাদের চরিত্রে চোর পাওয়া যায়, ডাকাত পাওয়া যায়, চরিত্রহীন পাওয়া যায়, যারা ইসলামের নামে মানুষকে ধোঁকা দিবার ষড়যন্ত্র করে, মানুষকে মুসলমানদেরকে বোকা বানাতে চায়, তারা ইফতার পার্টি করে। সারাদিন খেয়ে তারা
সেখানে বসে। ইফতার পার্টি কারা করে? যারা মুসলমানদের রোজাকে হিংসা করে ফলের দাম দ্বিগুণ বাড়িয়ে দিয়ে তারা ইফতার পার্টি করে হারামখোরের মতো খেতে আসে, তারা ইফতার পার্টি করে। ইফতার পার্টি করে ইসলামের দুশমনেরা, ইফতার পার্টি করে হারামখোরেরা, চোরেরা, বদমাইশেরা, লুটেরারা, ইসলামের দুশমনেরা ইফতার পার্টি করে। কেউ টুপি মাথায় দিয়ে বসে, কেউ ঘোমটা দিয়ে বসে, কার অর্ধেক পেট দেখা যায়, কার প্যান্টের ছিঁড়া দিয়ে অন্য কিছু দেখা যায়। এই সকল বিহায়া নির্লজ্জাগুলো ইসলামকে অপমান করার জন্য মানুষের কাছে অরিজিনাল ইসলামকে সরিয়ে দিয়ে নকল ইসলামকে ধরাবার জন্য এরা ইফতার পার্টি করে। এই সকল হারামখোর ইসলামের দুশমনদের ঘরে, আমাদের ঘরে বয়কট করা দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? মনে রাখবেন, এরা আমার ধর্মকে কুলসিত করছে। এদেরকে আরবিতে বলা হয় মুনাফিক। কি বলা হয়? মুনাফিক। এই বদমাইশগুলো, এদের পাল্লায় আবার কিছু পীর সাহেব থাকে, এদের সাথে কিছু পীরজাদা থাকে, এদের সাথে কিছু মুফতি থাকে, এদের সাথে কিছু মাওলানা থাকে। আপনি পীর সাহেব থেকে পালাবেন না, মুফতি থেকে পালাবেন না, মাওলানা থেকে পালাবেন না। কেন? পীর সাহেবের বাপের ধর্মের নাম ইসলাম নয়, ইসলাম হলো মদিনা ওয়ালার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। পীর সাহেব হারাম খাচ্ছে, পীর সাহেব এদের দালালি নিয়েছে, মুফতি এদের দালালি নিয়েছে, ইমাম এদের দালালি নিয়েছে। দালালি নিয়ে ইসলামকে মিটাবার জন্য ওই মুনাফিকদের কাতারে এরাও সাথ দিয়েছে। যেমন ওদেরকেও আমাদের ঘরে তালাক দেওয়া দরকার, বয়কট করা দরকার, ডিবেট করা দরকার, ওর থেকে দূরে থাকা দরকার। ঠিক তেমনই এই সকল ভণ্ড আলেম উলামা, মুফতি, পীর দাবিদার, পীরজাদা দাবিদার, এদের থেকেও আমাদেরকে দূরে থাকা দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? যদি না থাকে আল্লাহর গজবের শিকার হবেন। যেমন তুরস্কই হলো, কিছুদিন আগে বাংলাদেশে পুরে শেষ হলো, আপনার অধবরও ধ্বংস হতে হবে। অলরেডি কোরআন বলছে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। শোনেন, অন্যায় করা আলাদা জিনিস, ক্ষতি করা আলাদা জিনিস। আমি ইসলামে সব মানতে পারি না, আমি অন্যায়কারী, আমি আসামি, আমি নত থাকবো, তা বলে ইসলামকে কুলসিত করব না, ইসলামকে দাগ লাগাবো না। ইসলামের ইফতারের মাহফিল পার্টির নামে তুমি রাস্তায় গাড়ি ধরে পয়সা তুলবে, ইফতারের পার্টির নামে গরিব এতিম অসহায়দের রক্ত চুষা নেতাদের টাকা নেবে, আর তাদেরকে স্টেজে বসিয়ে বেশরিয়াতি বেহুদা নবী সুন্নাত তার মাথায় তুলে দিয়ে আমার ধর্মকে কুলসিত করবে। এই অন্যায় মেনে লিয়া যেতে পারে? আমার অন্য ধর্মের ভাইয়েরা দেখুন, তারা তাদের ধর্মকে কখনো অপমান করতে দেয় না। তারা তাদের ধর্মের জায়গায় ধর্মকে রেখেছে, কারবারকে কারবারের জায়গায়, সেবাকে সেবার জায়গায়, রাজনীতিকে রাজনীতির জায়গায়। কিন্তু আজ বড় দুঃখের বিষয়, বড় বড় সব ইফতার পার্টি। এই কিছুদিন বলার পরে ওই হারামখোর গুনাবাদ দেখছি ইফতার পার্টি আর লিখছে না, একটু চেঞ্জ করেছে। শুনছেন না শোনেন নে? কত বড় শয়তান চিন্তা করুন। হ্যাঁ, তুমি সম্প্রীতি দেখাচ্ছ যে ধর্ম যার যার উৎসব সবার। এই ধর্ম যার যার উৎসব সবার, এই কথাটা বাস্তবসম্মত সত্য। এই সত্য। আমার হিন্দু ভাইদের ধর্ম আছে, তাদের ধর্মকে কেন্দ্র করে উৎসব হয়। তাদের মা, বেটি, বোন, বেটা, পরিবার, তারা তাদের ধর্মীয় কাজ করবে। ওখানে যদি 50-60টা মুসলমান ছেলে ঢুকে যে হই হই করে, এই এটা সভ্য সমাজে ভালো হবে? এই ভালো হবে? ঠিক তেমনি আমার ধর্ম আমি করব। হ্যাঁ, কোন জায়গায় কেউ যে বসেছে শুনছে কি আলোচনা করছে সেটা আলাদা জিনিস। তুমি উৎসবকে ধর্মের থেকে আলাদা করছো কেন? ধর্ম যার, উৎসব তার। তেতেও হলো মানতে হবে। যদি না মানতে পারে, ওই কে কোথা থেকে মাথায় টুপি দিয়ে লুঙ্গি বাহিনী টেন পড়াবে, ধরা পড়ার পরে দেখা যাবে মুসলমানই নয়, ওরকম দেখা যাবে কে কোথা থেকে সেজে গুজে ঢিল মেরে দেবে। তারপরে দেখবে হাজারো দোকান তোমারও পড়বে, হাজারো দোকান ওদেরও পড়বে। শত শেষ রেজাল্ট গরিব মূল্য, বাকি যে মজা লিবার লিল। ওই জন্য ধর্ম যার, উৎসব তার। ধর্ম যার, উৎসব তার। মুনাফিকদের কারে চিনবেন কি করে? কিছু মুনাফিক বক্তাদের নাম বলি, যারা ধর্ম যার, উৎসব তার, এগুলো প্রচার করতে চায় না। কেন? কেন? ওদের দুনিয়ার প্রভু বলেছে ধর্ম যার যার, উৎসব সবার। তো এই বক্তাদের কথা বলতে অ্যালার্জি হচ্ছে।
কেন দুনিয়ার প্রভু যদি মাল না দেয়? শুনছেন না? শুনুন আমার কথা, আপনারা অখুশি হচ্ছেন। আমি দিনের স্বার্থে বলছি, সম্প্রীতি কাকে বলে? সম্প্রীতি যদি দেখাতে চাও তাহলে বলো, আজকে হাজারো রোজাদার, লাখো রোজাদার ইফতার করবে শুধুমাত্র মুড়িকে চিনি নয় প্লেন পানিতে ভিজিয়ে ইফতারের দামগুলোকে কমিয়ে দাও, কমিয়ে দিয়ে বলো সম্প্রীতি করছি। তার বেলায় নয়, 10 দিন আগে দাম কম থাকে আর রোজা শেষ হয়ে গেলে 10 দিন পরে দাম কমে যায়, ঠিক না বেটি? এটার নাম সম্প্রীতি নয়। সম্প্রীতি যদি তুমি বলো তাহলে বলো, মুসলমান তোমরা আজকে শিক্ষায় এত পিছিয়ে গেল, তোমাদের ঘরে শিক্ষায় তুলবো, চলে আসো। একজন মুসলমান বলো আমার অন্য ধর্মের ভাইকে, ভাই তোমরা এত কর্মে পিছিয়ে কেন? আমি মুসলমান, তোমাদের ঘরে কর্মসংস্থানের উন্নতির দিকে নিয়ে যাব। তবেই হবে সম্প্রীতি, তবেই হবে সম্প্রীতি। কারো ধর্মকে নাটক বানিয়ে, কারো ধর্মকে নাটক বানিয়ে, কারো ধর্মীয় কাজের ধাবাবেগে আঘাত দিয়ে, মাথায় টুপি দিয়ে ওই সমাজকে তুমি ভোটের বাক্সে ঢালার জন্য এই রাজনীতি নোংরা বন্ধ দরকার আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আজকে এখানে শপথ নেন, যারা আমার ধর্মকে কুলসিত করবে, যারা আমার ধর্মকে ইফতার পার্টির নামে বা বিভিন্ন নামে দাগ লাগাবে, আমরা আজ থেকে শপথ নিচ্ছি এই হারামখোরগুলো থেকে আমরা আরো দ্রুত সম্পর্ক বিচ্ছেদ করে এদের বিরুদ্ধে আমরা সংগ্রাম আরো জোর চালিয়ে যাব। আপনারা রাজি আছেন? কারা আমার সাথে একমত? হাত তোলেন, হাত জোর করে তুলে রাখেন। নারে তাকবীর, নারে তাকবীর। রমজান শরীফ মুবারক, রমজান শরীফ মুবারক। ইফতার ও দুয়ার মাহফিল, ইফতার ও দুয়ার মাহফিল, কুরআন ও সুন্নাহ নারে তাকবীর। ভাইয়ের আমার মনে রাখবেন, আমি বেকার বকছি না। আমার বাপ বকেছে, আমার দাদু দিনের দাওয়াত দিয়েছে, তেনার আব্বা জবানার মুজাদ্দেদ। আমি নবী বংশের একটা সন্তান। আমার প্রথম দাদু নবী পাকের শ্বশুর হযরত আবু বকর সিদ্দিক, যিনি নবীর ছাত্র ছিলেন, নবীর বংশের ছেলে, এক খানদানের সন্তান। সেই বংশের সন্তান হয়ে বলে যাচ্ছি, ধর্ম মানতে ঠিকভাবে পারেননি, নিজের লাইফে গুনাহগার, ধর্মের ক্ষতি করবেন না। এই ধর্মকে নিয়ে যারা ক্ষতি করছে এদের থেকে দূরে থাকেন, এদের থেকে দূরে থাকেন। তাতে যদি কোনো পীর সাহেব হয় বাদ দেন। আরে পীর সাহেব তো কি হয়েছে? পীর সাহেব তো সে যে মোহাম্মদ রসুলের গোলামি করে, সে পীর। যে মোহাম্মদ নবীর দ্বীনকে মিটাতে চায় সে পীর নয়, সে পীর নয়। সে পীর সেজে একটা শয়তান ছাড়া আর কিচ্ছু নয়। আমার ভাষা খারাপ লাগছে নাকি? আমি একজন পীর ঘরের ছেলে, সত্য কথা বলে যাচ্ছে। আমার বাপু পীর, আমার দাদু ছোট হুজুর পীর কেবলা কোটি কোটি মানুষের পীর ছিল, মুরিদ করেছে। আমি একজন পীরের ঘরের ছেলে বলে যাচ্ছি, সত্য কথা বলতে হবে। মুফতি তো কি হয়েছে, ইমাম তো কি হয়েছে, আলেম তো কি হয়েছে? যে রাসূলুল্লাহ করতে হবে ওই আলেমের জুতোকে বন, যে ইমাম রাসূলুল্লাহর গোলাম হবে তাকে কাঁধে করে লে ভরুন। কিন্তু তুমি ইমাম সেজে, আলেম সেজে সামান্য ভিক্ষা লিবার জন্য আমার নবীর দ্বীনের উপরে আঘাত এসছে, তোমার মুখে কথা নেই কেন? আমার ধর্ম আমি করব, তোমার ধর্ম তুমি করো। তুমি সমাজের জনপ্রতিনিধি, আমার বাচ্চাদের শিক্ষার কথা ভাবো, আমাদের কর্মসংস্থানের কথা ভাবো, আমার এলাকার উন্নয়নের কথা ভাবো। মুসলিম হোক আর হিন্দু হোক, মানুষ কি করে মিলেমিশে থাকবে? সবার পেটে ভাত, সবার পরনের কাপড়, সবার মাথায় ছাদ কি করে হবে? ওটা তোমার ভাবা, তুমি ভাবো। হিন্দু ভাইদের জন্য তাদের ব্রাহ্মণ রয়েছে, পুরোহিত রয়েছে, তারা তাদের ধর্ম শিখাবে। মুসলমানদের জন্য আলেম ওলামা পীর মুর্শিদ রয়েছে, তারা তাদের ধর্ম বুঝাবে। কথা বুঝে আসছে না? না। কিন্তু আজ কি হচ্ছে? ইমিডিয়েটলি রুকুন এগুলোকে, আর এদেরকে বলতে গেলে আপনার কলার ধরবে। কেন? এরা হচ্ছে আবু জেহেলের মতো পাওয়ার আছে। অতএব এই 17ই রমজান, এই কি বলে 17ই রমজান প্রতিজ্ঞা নেন, এদের এই সন্ত্রাসী পাওয়ারকে আমরা ধ্বংস করে দেবো। কিন্তু আমরা এই মাসটাকেও যদি ফালতু ফালতু সময় নষ্ট করি, কি হলো তোমার? ফালতু ভালো দিদি মাসটাকে হই হাই গল্প ঠাট্টা ইয়ার্কি ফচকে ফাজলামি করে যদি নষ্ট করি, বাপ 11 মাস তো বেকার হয়ে গেল, এটা বরবাদ হয়ে যাবে। আর আল্লাহ কারে মাঠে তো রোদ নাই, ছায়া আছে। আমার কিছু পাগল আছে, বোঝে না।
বললি আজকে সকালে এই কঠিন রোদে 12টার সময় আমাকে মাইকে তুলেছে ভাঙড়ে সোনপুর বাজারে, যেদিকে ওখানেও হাজার হাজার লোক বসে আছে ওই রোদেতে, ঘেমে পুরো কাক ভিজার মতো ভিজে গেছে, বলছে তাও আছি আমরা। পাগল, মরে যাবি তো। আর রোজা রেখে কথা বলতে এক কষ্ট হয়, আবার এই রোদের তাপ। ওদের শখ আমরা ইফতার মাঠ বস্ত্র বিতরণ করব দিনের বেলা। ওখান থেকে করে আমার এই ভাগনা আছে, ওর বাড়িতে এসে একটুখানি নামাজ পড়লাম জোহরে, ওরে ঘন্টা দিয়ে ঘুমোইনি, একটু এদিক ওদিক করছিলাম। হায় আল্লাহ কি হবে, গলা শুকিয়ে যেত শুধু রোদের তাপেতে। ওখানে প্রায় 1 ঘন্টা ছিলাম, তারপরে আপনাদের কাছে এসে যেখানে তবুও তো আল্লাহ করে কত সুন্দর ছায়া আছে, বলুন সুবহানাল্লাহ। বেশ ভালো লাগছে, ঠান্ডা পরিবেশ, কষ্ট হচ্ছে নাকি? তবে এখানে বসে বসে আলোচনা করলে আর আলোচনা শুনলে কখন যে সময় পার হয়ে যাবে বোঝাও যাবে না। দেখবেন সময় এসে গেছে, আল্লাহ পাকের হুকুম ইফতারি করা। আমি একটু বদরের ইতিহাসটা শুধু শোনাবো একটু সংক্ষেপে, তারপরেই দোয়া করব। এটা ধর্মীয় মাহফিল, আমি ধর্ম প্রচার করতে এসেছি, আমি ইসলাম ধর্মের অনুসারী। আমার দেশে অনেক ধর্ম আছে, যে যা ধর্মের কাজ করে প্রচার প্রসার করে। কারো ধর্মর আমি প্রচারও করতে আসিনি, বিরোধও করতে আসিনি, আমি আমার ধর্মের প্রচার করতে এসেছি। কিন্তু আমার ধর্মকে কেউ নাটক করলে তার বিরোধীও করি আমি। আপনাদের আপত্তি আছে? কেন সমাজের অন্য ধর্মের মানুষজন আমার ধর্মকে ভুল না বোঝে। কেউ যদি মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে নিরীহ লোককে মারে অত্যাচার করে, এটা তো ইসলামের কাজ নয়, ওটা ভণ্ডমি করছে, এটা আমার বলা দরকার না হয় আমার ইসলামকে লোক ভুল বুঝবে, ঠিক না বেটি? এটাও যেমন বলি তেমন ইসলাম প্রেমের নাম, ওটাও বলি। ইসলাম মানবতার নাম, সভ্যতার নাম, ইনসাফের নাম, ইনসানিয়াতের নাম, ভ্রাতৃত্বের নাম, ভালোবাসার নাম, সহযোগিতার নাম, আদর্শের নাম, মানুষকে সাহায্য করার নাম, বিপদগ্রস্ত মানুষকে বিপদ থেকে মুক্ত করার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, নামাজ ইসলামের নাম, ইসলামের নামাজও আছে, কিন্তু নামাজ ব্যক্তিগত। আমি নামাজ পড়লে আপনার উপকার হবে নাকি? এটা ব্যক্তিগত। ইসলামের টুপি আছে, ওটা ব্যক্তিগত। আমার মাথায় টুপি থাকলে যাদের নেই তাদের উপকার হবে নাকি? ওটা ব্যক্তিগত। ইসলামের রোজা আছে, এটা ব্যক্তিগত ইবাদত। পাশাপাশি ইসলামে ইনসানিয়াত আছে, ইনসাফ আছে, সভ্যতা আছে, সহযোগিতা আছে, প্রেম আছে, ভালোবাসা আছে, হেল্প আছে, একে অপরের বিপদে সাথ দেওয়া আছে, অসহায়কে আশ্রয় দেওয়ার নাম, পিপাসিত মানুষের পিপাসা মিটাবার নাম, বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম, এটার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম ইসলাম ইসলাম, সালাম থেকে এসেছে শান্তি। কিন্তু পশ্চিমা দুনিয়া এবং পৃথিবীর একদল সন্ত্রাসেরা ইসলামকে বড় ভয় করে, কারণ ইসলাম দাসত্ব প্রথার বিরুদ্ধে, ইসলাম জুলুমের বিরুদ্ধে, ইসলাম সন্ত্রাসের বিরুদ্ধে, ইসলাম লুটার বিরুদ্ধে, ইসলাম ফিতনার বিরুদ্ধে, ইসলাম গরিবের উপর অত্যাচারের বিরুদ্ধে। তাই জালিম বদমাইশরা মিডিয়ার দ্বারা ইসলামের বিরুদ্ধে প্রপাগান্ডা তৈরি করে এবং একদল মানুষকে মুসলমান সাজিয়ে সমাজে ইসলাম বিরোধী কর্মকাণ্ড করিয়ে ইসলামকে মানুষের কাছে কলঙ্কিত করতে চাইছে। কিন্তু বন্ধু, এতেও তারা ফেল হচ্ছে। যারা করতে চাইছে তাদের পরিবারের ঘরে ছেলে মেয়েরাও ইসলামের প্রেমিক আজও পৃথিবীতে দলে দলে বাড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমি জানি এখন সুবহানাল্লাহ বলাটাও খুব কষ্ট করে বলতে হয়, কিন্তু তারপরও বলতে হবে। কেন জিন্দেগি আমার নয়, দিয়েছেন একজন, ঠিক না বেটি? এ হাত আমার নয়, দিয়েছেন একজন। অতএব কণ্ঠে আওয়াজ আমার নয়, দিয়েছে একজন। তিনি হলেন সুবহানাল্লাহ, তিনি পবিত্র মালিক। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই খুশি হলে আমরা চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ, আনন্দের কথা শুনলে আমরা বলি। ইসলাম সাম্যের নাম,
ইসলাম ভ্রাতৃত্বের নাম, ইসলাম মিল মোহব্বতের নাম, ইসলাম সহযোগিতা করার নাম, ইসলাম আমান প্রতিষ্ঠিত করার নাম, ইসলাম ইনসানিয়াত প্রতিষ্ঠিত করার নাম, ইসলাম খোদার্থকে খানা খাওয়াবার নাম। আমার নবী বসে আছে, একজন এসে বলল যে মোহাম্মদ, ইসলামের সব থেকে ভালো কাজ কি? নবী বললেন, খোদার্থকে খানা খাওয়ানো সব থেকে ভালো কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ নিজের জন্য ভালো, রোজা নিজের জন্য ভালো, খোদার্থকে খানা খাওয়ানো সমাজের জন্য ভালো। জোরে বলুন সুবহানাল্লাহ। তা নিজের জিন্দেগিকে শুধু ভালো করার নাম ইসলাম নয়, সমাজকে ভালো করার নামও ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বদরটা কি? জি বলতে তো কেউ পারে? ইসলাম যখন প্রেমের নাম, ইসলাম যখন মানবতার নাম, ইসলাম যখন সভ্যতার নাম, ইসলাম যখন সম্প্রীতির নাম, ইসলাম যখন মানব বন্ধনের নাম, অর্থাৎ এগুলো ইসলামে আছে, তাহলে বদরটাই কি? বদর হলো সমাজকে সন্ত্রাস মুক্ত করার নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইসলামে যেমন প্রেম আছে, ঠিক তেমন মানুষকে শান্তিতে রাখার জন্য সমাজের কীট পতঙ্গ সন্ত্রাস দ্বারা হয়ে যায়, তাদেরকে বেছে বেছে সমাজ থেকে সরিয়ে দিবার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? উদ্দেশ্য হলো সমাজে অসহায়, গরিব, দুঃখী মানুষগুলো যেন সন্ত্রাসের হাত থেকে নিরাপদে থাকতে পারে, এরও নাম ইসলাম। কিছু বুঝতে পেরেছেন? তাই বদরের একটু কথা বলবো। এই পৃথিবীটা যিনি তৈরি করেছেন তিনি হলেন আল্লাহ। তিনি কে? আল্লাহ। কে কি ভাষায় ডাকে আমি জানি না, কোরআনের ভাষায় আল্লাহ। কোরআন হলো আখিরি কিতাব। আর আমি সম্প্রীতি দেখাতে গিয়ে যিনি আল্লাহ, তিনি অমুক, তিনি অমুক, তুমি অমুক, অত মাথা মুটার মতো কথা আমি বলতে পারবো না। একে বলে সম্প্রীতি নয়, একে বলে ভণ্ডমি। একে কি বলে? ভণ্ডমি। সম্প্রীতি বলা হয় মানুষের বিপদে মানুষকে সাহায্য করো, এটা হলো সম্প্রীতি। তখন ওর কালার দেখবে না, ওর ধর্ম দেখবে না, ওর ভাষা দেখবে না, ওকে মানুষ দেখো, দেখে ওর বিপদে সাথ দাও, এটা হলো সম্প্রীতি। লুটার বেলায় এক নম্বরে, আর সমাজে ভাষণ দিবার বেলায় সম্প্রীতি। এ ভণ্ডমি কেউ করতে পারে বাপ, ইসলামে ভণ্ডমি হারাম, তাই আমি করতে পারবো না। তাই ওপেন কথা, তেতো লাগলেও বিমার হলে ওষুধ খেতে হয়, তাই তো নাকি? সুগার রোগী যদি ডাক্তারকে যে বলে, তুমি কি পাগল ডাক্তার বলো তো, কেন বাবা কি হয়েছে? আরে ওষুধটা তো তেতো কেন, একটু মিষ্টি ওষুধ দাও না। ডাক্তার কি বলবে? লে মিষ্টি ওষুধ খা। ভাই তোর মতো পেশেন্ট আমার দরকার নেই। কেন? তুই বিপদে পড়লে লাস্টে তোকে নিয়ে ল্যাবে যাবে, পরীক্ষা হবে, ধরা পড়বে, ডাক্তার মিষ্টি ওষুধ দিয়েছিল, আমার জেল জরিমানা হয়ে যাবে। তুই মরে যাস তাও ভালো, আমি ছেলে বউলে সুখে থাকতে চাই। তোর পাল্লাই পরে আমি মিষ্টি ওষুধ দিতে পারবো না। কেন? তো সুগার রোগ আছে, তোকে তেতো ওষুধই দিতে হবে। ভালো লাগলে খাও, না ভালো লাগলে বাপ অন্য জায়গায় যাও। আমি বর্তমান সমাজের যে ব্যাধি, যে রোগ আমাদের মধ্যে ঢুকেছে, হিংসা। কি রোগ? হিংসা। আর একটা মারাত্মক লোভ, লোভ লোভ। আর একটা মারাত্মক রোগ কি? লোভ লালসা। হিংসা আর লোভ লালসা আমাদের ঘরে মানুষ থেকে পশু বানাচ্ছে, আমরা বেহুশ হয়ে আছি। আমার ভাইকে ভালো লাগে না আমার, কেন? দুতলা বাড়ি, আমার একতলা বাড়ি। কথা বুঝছেন না? আমার নিজের আপনজনদের ঘরে ভালো লাগে না, কেন? ওর গাড়ি, আমার সাইকেল। কথা বুঝছেন তো নাকি? ভালো লাগে না। এই যে একটা সমস্যা। আর এই ভালো যখন লাগে না, ওকে টপকাবো বলে আমি লুটতে শুরু করেছি, লোভ লালসায় পড়ে গেছি। হারাম, অবৈধ পরের জিনিসকেও নিজের মনে করে লুটছি, দখল করছি। এগুলো ইসলামে হারাম, এগুলো চলবে না। এগুলো করে বড় সুফি সাহেব সেজে আর তসবিহ নিয়ে ঘোরার নাম ইসলাম নয়। কথা বুঝছেন? ইসলাম কখনো কাউকে কথা দ্বারা, হাত দ্বারা অন্যায় করে আঘাত দিবার ইজাজত দেয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বদর কাকে বলে? আমি ওই বিষয়টা একটু বলবো।
এই পৃথিবীটাকে যিনি সৃষ্টি করেছেন, এই গাছ, এই জমিন, এই আসমান, এই সূর্য, এই চাঁদ, এই তারা, এই সব কিছু দুজন মালিক নয়, একজন। দুজন হলে মালিকে মালিকে ঝগড়া করে কবে সব 12টা বেজে গেছে। একজনই মালিক, তেনাকে কোরআনের ভাষায় বলা হয় আল্লাহ। আর কোরআনটা কি? আখেরি আসমানি কিতাব, সৃষ্টিকর্তার বাণী। এর আগে আরো 103টে কিতাব এসেছে। আমি মাত্র 4টে কিতাবের নাম জানি, 100টা কিতাবের নাম জানি না। তাই আমি অন্য কোন ধর্মগুরুর বিরুদ্ধে, ধর্মগ্রন্থের বিরুদ্ধেও কথা বলতে ইচ্ছুক নয়, আর কাউকে বলতে ইজাজত দিই না। কেন? আমার জানা নাই। আমার জানা নাই ওই কিতাবটা আসমানি কিতাব ছিল কি ছিল না। হয়তো কোনো একটা সময় এসেছিল, পরবর্তীতে সেটা রদ হয়ে গেছে, বাতিল হয়েছে। বা 1 লক্ষ মতান্তর 2,24,000 নবী রসুল এসেছে। তাই আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি এবং আরো 26-27 জন নবী রসুলের নাম জানি। বাকি 2 লক্ষর উপরে নবী রসুলের নাম জানি না। তাই হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, মতুয়া হোক, খ্রিস্টান হোক, যেই হোক, কোন ধর্মের ধর্মগুরুকে খারাপ আমি বলতে চাই না, আর কাউকে বলার ইজাজতও আমি দিই না। কেন? আমার জানা নাই। আরো 1 লক্ষ ধর্মগুরু এসেছে, মানব প্রেমিক নবী রসুল আওতার এসেছে, আমার জানা নাই তিনারা কে ছিলেন। তাই যদি ভালো লোক হয় আর আমি যদি মন্দ বলি, তাহলে আমি ধরা পড়ে যাব। কিন্তু আমাকে মানতেও কাউকে হবে না, কারণ আমার জন্য যিনি শিক্ষক তিনি হলেন হযরতে প্রফেট মুহাম্মদ রসুল, আখেরি আওতার, আখেরি মেসেঞ্জার, আখেরি নবী, আখেরি রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমি তিনাকে মানি। আর আসমানি 103টে কিতাবকে সম্মান করি, কিন্তু ফলো করি আমার জন্য যেটা সিলেবাস হয়ে এসেছে, শেষ কিতাব কোরআন শরীফ। তাই অন্য কিতাবকে যেমন সমালোচনা করি না, মানতেও যাই না, কিন্তু মানি কোরআন শরীফকে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কোরআন বলছে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানের একজন মালিক, তিনি হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কে? আল্লাহ নিজে জানাচ্ছে আমি কে। তার জন্য একটা সংজ্ঞা দিয়েছেন আল্লাহ, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। মক্কার তৎকালীন সময়ে যারা আল্লাহকে মানত না, আমার নবী আসা 360টা মালিক নয়, তারা 360টা মালিক বানিয়েছিল। একজন আল্লাহ, তিনার ফটো নেই, ছবি নেই, মূর্তি নেই, কেউ তিনাকে দেখেনি। তখনই তারা বলেছিল আল্লাহ কে? তখনই আল্লাহ নিজে বলছেন, হাবিব ওদেরকে বলে দিন, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ তিনি যিনি এক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আল্লাহ তিনি যিনি কারো মুখাপেক্ষী নয়, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তিনি যিনি কারো থেকে জন্ম নয়, তার থেকেও কেউ জন্ম নয়। সৃষ্টি আলাদা, জন্ম আলাদা। আল্লাহ তিনি ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ তিনি যিনি এক অদ্বিতীয়, তার সমকক্ষ কেউ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ হতে গেলে শর্ত কি? তিনি কারো মুখাপেক্ষী নয়। আল্লাহ হতে গেলে ডেফিনিশন কি? তিনি কারো থেকে জন্ম নাই, তার থেকেও কেউ জন্ম নয়। মহামনীষী হতে পারে, মহামানুষ হতে পারে, শ্রেষ্ঠ মানুষ হতে পারে, অনেক ভালো মানুষ হতে পারে, কিন্তু মালিক হতে গেলে শর্ত লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কারো থেকে জন্ম নয়, তার থেকেও কেউ জন্ম নয়। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তিনি এক অদ্বিতীয়, তার সমকক্ষ কেউ নাই। তিনি হলেন সৃষ্টিকর্তা, কোরআনের ভাষায় তিনি হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যখন মক্কার জমিনে আসলেন, মক্কায় তখন একটা রাজ ক্ষমতা চলতো, যাদের হাতে রাষ্ট্র ছিল, মক্কা পরিচালনা করত। তাদের মধ্যে থেকে শ্রেষ্ঠ শয়তান ছিল আবু জেহেল, উদবা, সাইবা, আবু লাহাব। কেন শয়তান বললাম? এরা মানুষ রূপী, কিন্তু কাজগুলো শয়তানের। শয়তানের কাজ কেমন? এরা নারীদেরকে দেহ শোষণ করত। এদের ধারণা ছিল নারী মানে ভোগের জিনিস,
নারী আর সম্মান কিসের? তাই আবু জেহেল, উতবা, সাইবা এরা তাদের চেলা চামটাদের দিয়ে নারীকে ভোগ করাতো। আজকেও কিন্তু আমরা দেখেছি, বলতে খারাপ নেবেন না, আজকেও আমরা কিছু দেখেছি সমাজে কিছু মানবরূপী পশু বেরিয়েছে, এরা নারীদের ঘরে শুধু ভোগের নজরে দেখে। নারীর মধ্যে মা আছে, নারীর মধ্যে বেটি আছে, নারীর মধ্যে বোন আছে, আবার নারীর মধ্যে স্ত্রী আছে। স্ত্রীও ভোগের জিনিস নয়, স্ত্রী হলো ভালোবাসার জিনিস। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু একদল মানবরূপী পশু আছে, তারা ভোগের নজরে নারীকে দেখে। আর এরা যখন ভোগ করে, কোন নারীকে লোটে, এদের বিষয়ে প্রশাসন ব্যবস্থা নিতে গেলে তখন সাহেবদের ফোন আসে, খুব সাবধান, ও আমার দলের লোক, ওর পিছনে আমি আছি, ওর দ্বারা অনেক কাজ হয়, ওকে খবরদার কিছু করো না। তৎকালীন আবু জেহেলও ঠিক এইভাবে পায়রুটি দিত তাদের দলের এক দল সন্ত্রাসদের ঘরে, শয়তানদের ঘরে। তারা সমাজে গরিবের মানুষের বেটিদের ঘরে লুটতো, ভোগ করত। নারীরা চিৎকার করত, বাঁচাও, কেউ কথা বলা ছিল না, কেন তাদের সন্ত্রাসের কাছে সবাই ভীত সন্ত্রস্ত। তারা এক আল্লাহ মানত না, তারা মানুষকে তৈরি করেছিল নিজেদের উপাসনা করার। তারা প্রভু সেজে গেছিল মানুষের, মানুষের খোদা হয়ে বসে আছে। এই অত্যাচারের সাম্রাজ্য আস্তে আস্তে মক্কা থেকে আবু জেহেল তামাম আরব এবং বাইরে বাইরে ছড়াতে লাগলো। তারা নারী জন্ম নিলে তাদের মধ্যে একটা দিন এমনও ধারণা হলো নারীগুলোকে জ্যান্ত পুঁততে লাগলো। এইভাবে অত্যাচারের স্কিম লোলাদ যখন মানুষের উপরে চালাতে লাগলো, কি অত্যাচার বলবো, যার সীমা নাই। গরিবের ঘরে, ছেলে মেয়েদের ঘরে বাজারে বিক্রি করে পর্যন্ত পয়সা ইনকাম করত, এত নিচই তারা নিয়ে গিয়েছিল। তখন এই মনুষ্য জাতিকে খারাপ রাস্তা থেকে তাদেরকে সৃষ্টিকর্তা কেন বানিয়েছে, এই উদ্দেশ্যের রাস্তায় ফিরাবে বলে শিক্ষক করে, নবী করে, রসুল করে, পয়গম্বর করে, পথ প্রদর্শক করে, আওতার করে, মেসেঞ্জার করে, শেষ প্রফেট হযরত মুহাম্মদ রাসূলকে সৃষ্টিকর্তা পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কাদের জন্য? মানুষগুলো অমানুষ হয়ে গেছে তাদেরকেও এবং তাদের হাত থেকে নিরীহ মানুষগুলোকে বাঁচাবার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। যেভাবে আগে আরো নবী রাসূলরা এসেছেন, তা ইনি এসে যখন মানুষকে বুঝাতে লাগলো যে তোমাদের রব একজন, তিনি আল্লাহ, তিনি তোমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছে একটা ছোট্ট পরীক্ষার জন্য। কি পরীক্ষা? ইনসাফ প্রতিষ্ঠিত করো, একত্ববাদের বিশ্বাস করো, আল্লাহ ছাড়া কারো দাসত্ব করো না, মানুষে মানুষে হিংসা নয়, বিভেদ নয়, অশান্তি নয়, লুট নয়, দাঙ্গা নয়, ফাসাদ নয়, বিচ্ছেদ নয়, ডিভাইড নয়, হিংসা নয়, এগুলো ছেড়ে তোমরা মানুষ মিলেমিশে থাকো। আপনাদের অসুবিধা হচ্ছে না তো? আমাকে বারবার ঢোক গিলতে হচ্ছে, তারপরও আমি কিন্তু আপনাদের বুঝাচ্ছি। কথা কোনো মন দিয়ে শুনছেন তো? না পেটের খিদেই ব্রেন বন্ধ আছে? জি, আহা, ঈমান, ঈমান, প্রেম, আদবের নাম। আহা, এই কথা যখন রাসূল বললেন, পিছিয়ে পড়া, গরিব, অসহায়, দিন দুঃখী, মজলুম গুলো মুহাম্মদ রাসূলের কথাকে গ্রহণ করতে লাগলো। আরে ইনি তো খুব সুন্দর কথা বলছে, ইনি তো গরিবের পক্ষে, অসহায়ের পক্ষে, মানবতার পক্ষে, ইনসাফের পক্ষে, ইনসানিয়তের পক্ষে, সাম্যের পক্ষে, শান্তির পক্ষে, হিংসার বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, লুটের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে। তাই একটা দুটো করে মানুষ আমার রাসূলের দিকে আসছে, শুনছেন? এই খবর তৎকালীন হুকুমত আবু জেহেল ও তার লোকেদের কাছে পৌঁছে গেল। তখন তারা আমার নবীকে জানে মারার প্ল্যান করলো। অনেক বড় কথা, আমি তো মেন বদরটাই যেতে চাইছি না, ওই জন্য আমি সব বলতে গেলে তো সময় পাবো না। কালকে সেহরি ওয়াক্তের সময় এসে যাবে, তাও শেষ হবে না। তো এই জন্য মেন জায়গায় তখন মহান সৃষ্টিকর্তা আমার নবীকে হুকুম দিলেন যে আপনি কৌশল অবলম্বন করুন। কি? আপনি হিজরত করে ইয়াসরিব মদিনায় চলে যান। নবী মদিনায় চলে গেলেন। যাওয়ার পর
চারিদিকের মানুষের কানে 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 খবরটা চলে গেছে যে একজন এসেছেন মোহাম্মদ, যিনি অসহায়কে আশ্রয় দেয়, ক্ষুধার্তকে খানা খাওয়ায়, মানুষকে প্রেম বাটে, ভালোবাসা বাটে, হিংসা বিদ্বেষের তিনি বিরুদ্ধে এগুলোকে বন্ধ করতে চাইছে, নারীদের অধিকার দিতে চাইছে, ইনসানিয়াত প্রতিষ্ঠিত করতে চাইছে, জঙ্গল রাজকে হুকুমতকে বন্ধ করে দিতে চাইছে। চারিদিক থেকে মানুষ না ঝাঁকে ঝাঁকে আমার নবীর দিকে যাচ্ছে। আমার নবী মদিনা থেকে তাদেরকে দাওয়াত দিচ্ছে, বিভিন্ন দেশে খবর চলে যাচ্ছে। এই খবর তৎকালীন হুকুমত আবু জেহেলের কানে গেল, যারে মোহাম্মদকে নয় আমার এলাকা থেকে তাড়িয়ে দিলাম, কিন্তু উনি তো ওই এলাকায় যে বসে বসে সবাইকে দাওয়াত দিচ্ছে, শান্তির পাইগাম দিচ্ছে, সন্ত্রাসীর বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, লুটের বিরুদ্ধে, হুমকির বিরুদ্ধে, খুনের বিরুদ্ধে, ডাকাতির বিরুদ্ধে, মানুষকে যে আতঙ্ক তৈরি করে শোষণ করা হয়, মানুষের অধিকারকে যে হরণ করা হয়, এসবের বিরুদ্ধে তিনি লোককে বুঝাচ্ছেন। মানুষ সব দলে দলে তার কাছে যে সংগঠিত হচ্ছে, একতা হচ্ছে। একটা লোক দরকার তো তার ছায়াতলে সবাই দাঁড়াবে। তো এই খবরটা পেয়ে 1000-এর উপরে সৈন্য নিয়ে আবু জেহেল মদিনার উপরে হামলা করার প্ল্যান নিল। কত? 1000-এর উপরে সৈন্য নিয়েছে, নিয়ে মক্কা মদিনার উপরে হামলা করার জন্য মক্কা থেকে রওনা দিয়েছে। মক্কা থেকে রওনা দিয়েছে প্রায় 430 কিলোমিটার রাস্তা। এই রাস্তা অতিক্রম করে যাচ্ছে। আমার রাসূলুল্লাহর কাছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, প্রফেটের কাছে এই খবরটা পৌঁছে গেছে যে মদিনার উপরে সন্ত্রাস এবং জালিম শাসক আবু জেহেল সৈন্য নিয়ে আসছে, হামলা করবে এবং মক্কা মদিনাকে লুটবে। এই মদিনাকে লুটবে। আর যখন লুটতো তারা, মোগল বলে একটা সাম্রাজ্য নাম শুনেছেন না, তারা গাছপালা পর্যন্ত পুড়িয়ে ফেলতো, বাচ্চা বাচ্চা শিশুদেরকেও হত্যা করত। পরে কেউ যদি ওখান থেকে যেত, একটা গ্রাম বা বস্তি বলে কেউ জানতে পারতো না, শুধু গন্ধ, মরা পুরানোর আর ধোঁয়া ছাড়ার কিছু পেত না। আবু জেহেলের খাসলত এরকম মারাত্মক ছিল, ও পুরো নারীদের রেপ অত্যাচার করত, পুরো গ্রামকে গ্রাম পুড়িয়ে ফেলতো। তাই আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে এলাকার মানুষদের ঘরে ডাক দিলেন, কে আছো? সন্ত্রাসের হাত থেকে নিজের শহর, নিজের গ্রাম, নিজের পাড়া প্রতিবেশী, নিজের মা বোন, নিজের জীবিকা, নিজের কি বলে দৈনন্দিন জীবনের লালন পালনের যে গৃহপালিত পশুগুলোকে বাঁচাবার জন্য হকের পক্ষে দাঁড়িয়ে অন্যায়ের বিরুদ্ধে ঢাল হতে কারা দাঁড়িয়ে আছো, তারা আসো। রাসূলের এই ডাকে মাত্র 313 জন সাড়া দিল। কতজন? 313 জন। তাহলে কি বুঝলেন বদরটা? একটা সন্ত্রাস জোর করে কাউকে জ্বালাতে যাচ্ছে, পোড়াতে যাচ্ছে, নারীদের ইজ্জত লুটতে যাচ্ছে, মারতে যাচ্ছে, হত্যা করতে যাচ্ছে, হিংসা ছড়াতে যাচ্ছে। তাদের হাত থেকে পরিবেশকে, গ্রামকে, শহরকে, পাড়াকে, নারীকে, অসহায়কে বাঁচাবার জন্য, ঢাল হয়ে দাঁড়াবার জন্য রাসূল গিয়েছিলেন। এটাকে বলা হয় সংগ্রাম, এটাকেই বলা হয় ইসলামের পক্ষে জালিম সন্ত্রাসকে রুকার লড়াই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এ থেকে আমরা কি শিক্ষা পেলাম? লুটা হারাম, জুলুম করা হারাম, কিন্তু কেউ জুলুম করতে এসেছে তাকে প্রতিরোধ করা, বলুন বলুন, রাসূলের সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। তার যদি কেউ আমাদেরকে লুটতে আসে, বাইরে গ্রাম থেকে বাইকে চেপে, গাড়িতে চেপে, রাত্রিরে হেঁটে সশস্ত্র সৈন্য নিয়ে এই গ্রামকে লুটতে আসে, এই গ্রামের মা বেটিদের ইজ্জত লোটে, পাড়া প্রতিবেশীর বাড়িগুলো ভাঙে, লোটে, সোনা দানা নিয়ে যায়, পশু পাখি নিয়ে যায়, কারবার জীবিকাকে বন্ধ করে দিতে আসে, তাহলে আমাদের উচিত সংগঠিত হয়ে ওই সন্ত্রাসদের বিরুদ্ধে লড়াই করা। এটা আমাদের জন্য জায়েজ আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলুন, জায়েজ আছে না নাই? কিন্তু আমরা যদি সংগঠিত হয়ে ওই পাশের পাড়ায় হিন্দু পাড়া আছে, চলো ওদেরকে লুটবো, ওদেরকে মারবো, ওরা তো মুসলমান নয়, ওরা তো হিন্দু, এটাকে ইসলামী জায়েজ আছে? জোরে বলুন আছে? এটা হারাম, হারাম, হারাম। তাহলে কেউ যখন মিছিল করে সেখানে অশান্তি হয়, মুসলমান কি অশান্তি করতে পারে?
তাহলে অশান্তির পিছনে না মুসলমান আছে না হিন্দু আছে, অশান্তির পিছনে দুটো ধান্দাবাজ লুকিয়ে আছে। একটা নয়, দুটো ধান্দাবাজ আছে। ঠান্ডা ঘরে বসে দুই ধান্দাবাজ সেটিং করেছে, তোর আর আমার আলোচনা বাজারে হচ্ছে না, এক কাজ কর, দুজন মিলে ঠেলাঠেলি করে নি, তারপর থেকে মিডিয়া খুললেই দেখবি তোর আর আমার নাম হচ্ছে। কথা বুঝছেন না? বোঝেন? এইরকম ধান্দাবাজ এখনো আছে না নাই? তাহলে আমাদেরকে একটু বুঝে বুঝে পা ফেলতে হবে। হিন্দু হিন্দু করুনি আর মুসলমান মোল্লা মোল্লা করুনি, তোমরা সবাই হলে ভারতবর্ষের সন্তান, এ দেশেই তোমাদের জন্ম, এ দেশকেই তোমাদের বাঁচাতে হবে, এটা তোমাদের ইমানি দায়িত্ব মুসলমান হিসাবে আছে। আর জাতীয় হিসাবে দেশবাসী অমুসলিম ভাইয়েরা তাদেরও দায়িত্ব আছে। তাহলে কিছু অবুঝ মানুষ আমাদের ঘরে ভুল বোঝাচ্ছে, অবুঝ মনে করে কিছু কি বলে সন্ত্রাস মানুষ আমাদেরকে ভুল বোঝাচ্ছে। একটু মাথা ঠান্ডা করে চলবেন। এখানে একটা কথা শুধু একটু লাইন এসেছে, একটু ফিট করে দিলাম, অসুবিধা চলে যাবে। আরে সময় মতো যদি না মশলা দেওয়া হয় রান্নার সময়, যখন নুন দিবার সময়টা এসছে নুনটা দিতে হবে নাকি, যখন হলুদ দিবার সময় তখন হলুদটা দিতে হবে, যখন তেজপাতা দিবার সময় তেজপাতা দিতে হবে নাকি, না? সে একসাথে দিয়ে ঘটেন কি গো মহাশয়, একসাথে দিয়ে ঘটে নাকি? তো এই সময় একটা এসেছিল, একটুখানি দিলাম, অসুবিধা আছে নাকি? আচ্ছা, আমি আমার আব্বা, আমার মা, আমার ভাই বোন, আমার কওমের মানুষকে শান্তির বার্তা দিতে পারি না যে খবরদার এখানে হিন্দু মুসলমান ব্যাপার নয়, এখানে দুই চক্রান্তকারী চক্রান্ত করছে, দুজনে একসাথে বসে চা খায় আর বাইরে বসে ঝগড়া করে। তোরা বাবা হিন্দু মুসলমান করবি নি বাবা, মিলেমিশে থাকবি, এটা আমি আমার ভালোবাসার মানুষকে বলবো না? বলবো না? জোরে বলো। আপনারা এর মধ্যে কালার পাচ্ছেন না তো? কেন এখন তো কিছু হলেই কালার পায়। আর ইমামদের ঘরের মধ্যে ঢুকে যখন গুজুর গুজুর হয়, ওটা কি কালার নয়? হ্যাঁ, মাথায় টুপি দিয়ে কুতা যে দাঁড়াচ্ছে, কোনো হুঁশি নাই। বুঝতে পারছেন না? পারেন না? তারপরে আরো অনেক কিছু হচ্ছে না, হয় না? যাক, আমি বদরটা বলতে ভুলে যাবো, অসুবিধা হয়ে যাবে। ভাই আজ চট নেই নাকি? ইফতার করাবে না তো? চট না দিলে ইফতার কোথায় দাঁড়িয়ে করবে? কোথা গেল আহলে সুন্নাতুল জামাতের কর্মীরা? চট আনছে? হ্যাঁ বাবা, ইফতারের সময় কমসে কম দিস বাপ, যদি না পারিস কমিটির ছেলেরা জামা খুলে বিছিয়ে দিবি, শুধু জামাটা খুলবি আর কিছু নয়, খুলে বিছিয়ে দিবি। রোজাদারকে জামা খুলে বিছিয়ে দিল হাসি নয়, ফায়দা আছে, কাজেরা দাওয়াতি, অতিথিকে আপ্যায়ন করে, এটা রাসূলের সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী নিজে না খেয়ে অতিথিকে খাইয়েছে, ইতিহাস জানুন। যাক, আমি অন্যদিকে চলে যাচ্ছি। আমার রাসূল যখন বললেন, নবী পাকের সাথে 313 জন সাথ দিলেন, সেই 313 জনকে নিয়ে নবী রওনা দিলেন যে মদিনায় ঢুকার আগে আমরা দূরে বর্ডারে গিয়ে দাঁড়িয়ে থাকবো, ওদেরকে ওখানেই রুখবো, যাতে করে মদিনায় এসে তীর ধনুক বল্লম চালাবে, কোনো মহিলা, কোনো মা, কোনো বুড়ো বাপ কাউকে লেগে যেতে পারে, ক্ষতি হয়ে যাবে, আমরা ওখানে গিয়ে রুখবো। তাহলে সন্ত্রাস দলের টিমের লোক কত? 1000-এর ওপরে। তাদের ঘোড়া আছে, উট আছে, হাতি আছে, তীর বল্লম, সুসজ্জিত যোদ্ধা। আর নবীর অনুসারীরা, মুহাম্মদ রাসূলের সাথীরা নিরীহ খেটে খাটা মানুষ, গরিব মানুষ, পরনায় জামা কাপড় রয়েছে ছিঁড়া ফাটা, হাতে না তরোয়াল, না তীর, না বল্লম, খাজুরের ডাল নিয়েছে। ভাই, এটা লড়াই হচ্ছে, এটা লড়াই হচ্ছে, এটা লড়াই নয়, এটা প্রেম ভালোবাসায় মানুষ জাতিকে, অসহায় গরিবকে বাঁচাবার জন্য নিজের জানকে কুরবান করতে যাওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। তো লড়াইয়ের ময়দানে গেল, ওরা সুসজ্জিত যোদ্ধা নিয়ে এসে গেল। আবার কথা বুঝছেন না? বোঝেন? যদি না করতে পারেন, আগামী দিন আপনার ধর্মকে নিয়ে আরো নাটক হবে। আর আপনি যদি এর প্রতিবাদ না করতে পারেন, জবাব আল্লাহর কাছে দিবার জন্য তৈরি হন। আমার ডিউটি ছিল, আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম। সময়ের দিকে খেয়াল করে আর কথা নয়। ইয়া নবী, বসিয়ে না প্যাকেট। হ্যাঁ, তাহলে ভিড়ের মধ্যে দিতে দেবে। এই যারা দূরে আছো চলে আসো, চট বিছিয়ে দিয়েছে, চটে চলে আসো।
যারা আমার ভাই, আমার আব্বা, আমার ভালোবাসার মানুষ যদি মনে করে যে এই মাহফিলে শুধু আব্বাস সিদ্দিকীর ব্যাপার নয়, আমি মুসলমান, আমার ইফতার মাহফিলে যাওয়া দরকার, আমি রোজাদার, তারা চলে আসুন। কথা বুঝে আসছে? আর দোয়া সালাম হবে, দোয়া হবে, ওই দোয়ার সাথে সাথে আপনাদের ঘরে ইফতার দেওয়া হবে। আজান যখন দেবে একসাথে আপনাদের সাথে রোজা আজকে আমিও খুলবো। অসুবিধা আছে আপনাদের? আমার সাথে রোজা খুলতে অসুবিধা নেই তো? খুব সাবধান। আসুন, তাই চলে আসুন, আসুন সকলে সালাত ও সালাম। একটা মাসলা শুনে রাখেন, মাফ করবেন, কাউকে আমি ব্যক্তিগত আঘাত দিতে চাইছি না, ঠিক না বেটি? প্রত্যেক জিনিসের সিস্টেম থাকে না, থাকে না। তা আমার ইসলামের বিধান হলো একটা গরিব যদি অমুসলিম আসে তাকেও তুমি ফিরিয়ে দিও না, তাকে তুমি হেল্প করো। দরকার হয় 1 লাখ টাকা হেল্প করো, তোমার যদি সামর্থ্য থাকে কোনো অসুবিধা নেই। কিন্তু আমার ইসলামের আরেকটা বিধান হলো ইফতার রোজাদার ছাড়া কোনো বেরোজাদার মুসলমানকেও দেওয়া যায় না। মশলাটা বোঝেন, ইফতার রোজাদার ছাড়া কোনো বেরোজাদার মুসলমানকেও দেওয়া যায় না, কারণ ইফতারের বরকত রোজাদারের জন্য। বুঝাতে পারছি মশলাটা? যেমন আকিকা বা কুরবানি সবাই খেতে পারে, ঠিক না বেটি? কিন্তু সদকা এতিম গরিব ছাড়া কোন মুসলমান খেতে পারবে? অন্য মুসলমান কেন? পশু তো হালাল রে বাবা, জবাই তো করা হয়েছে না, ওটা সদকা। একমাত্র এতিম গরিব ছাড়া অন্যজন বলুন বলুন পারবে না। ঠিক ইফতার রোজাদার ছাড়া বলুন বলুন বেরোজাদার মুসলমানও। মাথায় ঢুকছে? সেখানে কি হচ্ছে? ইফতার গুলোকে নিয়ে নাটক হচ্ছে না? হয়নি? আপনার ধর্মটা গেলে নাটক করবে, আপনি মেনে নেবেন? হ্যাঁ, কালকে তো আরো কিছু হবে। এখন মাথায় টুপি দিয়ে বসছে, কালকে তো নাচ হবে ইফতার মাহফিলে, কি করবেন? অতএব অন্যায় যখনই দেখা হয় প্রথমে অন্যায়ের গুড়া তুলে ফেলো। আর এই অন্যায় আমার অন্য কোন ধর্মের ভাইরা মাথা মেরে করছে নাকি? না, একদল মুনাফিক মুসলমান দাবিদার, সে হতে পারে পীর সেজে আছে, পীরজাদা সেজে আছে, আলেম সেজে আছে, বা সাধারণ একদল মুনাফিকরা করছে। প্রথমে দোয়া করি আল্লাহ তিনাদেরকে হিদায়াত করুক, বলুন আল্লাহুম্মা আমিন। যদি হিদায়াত কপালে না থাকে তাদের বিরুদ্ধে সংগ্রাম করা আমাদের ঈমানি দায়িত্ব আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? হ্যাঁ, আল্লাহ তো বিচার হবে, কিন্তু আমাদের ডিউটিটা আমাদেরকে পালন করতে হবে। আমি কাউকে খুশি করে কথা বলতে পারবো না, আমি মুনাফিক নয়। আমি নাটক করতেই মঞ্চে উঠিনি যে আমাকে মনোরঞ্জন দেখাতে হবে, খুশি করতে হবে না। আমি একমাত্র তাকে খুশি করার জন্য কথা বলছি যিনি আমাদের সবাইকে এখনো বাঁচিয়ে রেখেছে। তিনি কে? তেনাকে খুশি করার জন্য কথা বলছি। নিবার হয় নিন, না নিবার হয় না নিন, আমার কিছু যায় আসে না। আমি পীর সাহেব, আমি হুজুর, আমি পীরজাদা, আমি আলেম, দিনের প্রচার করতে এসেছিলাম। আমার দিনে যেমন নামাজ আছে, নামাজের কথা বলেছি। আমার দিনে যেমন মানুষকে ভালোবাসার কথা আছে, তাই মুসলিম হোক অমুসলিম হোক মানুষকে ভালোবাসতে হবে, দেশকে ভালোবাসার কথা সেটাও বলেছি। আমি ঘরে চলে যাব, মানতে পারেন মানেন, না মানতে পারেন আমার কিছু করার নেই। তবে হ্যাঁ, যদি বিশ্বাস করে মেনে নিতে পারেন ইনশাআল্লাহ একসাথে জান্নাতেই দেখা হবে। বলুন ইনশাআল্লাহ, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম। সময় খুব সংক্ষেপ, বসে যান, সময় খুব সংক্ষেপ। ভেতরে ভেতরে ইফতার দিয়ে দাও, আর বিসমিল্লাহ শরীফের সঙ্গে দরুদ শরীফ সূরা ফাতিহা ইখলাস শরীফ পড়ো। ইফতার দাও, মুখে কেউ কথা নয়, ইফতার দাও ভেতরে ভেতরে। আর মুখে দরুদ শরীফ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সূরা ইখলাস শরীফ, সূরা ফাতিহা শরীফ। যারা ভলান্টিয়ার রয়েছেন খুদবাসে আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মীরা ইফতার দেন, ইফতার দেন। বসো না,
ইফতার দেন। যারা আমাদের সঙ্গে রোজাদার আজকের এই ইফতার মাহফিলে এসেছেন, আমার ভাইদের কোনো কর্মকাণ্ডে ব্যবহারে আপনারা যদি কেউ কষ্ট পান, আহলে সুন্নাত ওয়াল জামাত কমিটির পক্ষ থেকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসাবে আমি ক্ষমা প্রার্থী। কেন ছেলেরা এমনি তো কাজ কারবার খুবই খারাপ, অভাবে সমাজ তৈরি হচ্ছে, এরপরও যতটা পেরেছে আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা করেছে, ইফতারি ব্যবস্থা করেছে। এটা শুধুমাত্র আনন্দ। আমরা ছোটবেলায় মসজিদে যেতাম, আমি আমার কথা বলছি, মসজিদে যেতাম, ঘরে ভালো মন্দ ছেড়ে দিয়ে মসজিদে মুড়ি আর একটু ছোলা খাবার জন্য যেতাম। আনন্দ, এটা একটা আনন্দ। বাপ বেটাই বসে, তার আগে একটু বদরের ময়দানে দুটো কথা, হক না হকের দুটো কথা, দুটো না হককে চিনানো, হককে জানানো, দুটো কথা বললাম। আমার কথাতে ভাষাতে ব্যবহারে কেউ অখুশি হলেন, ভাই একটু আওয়াজ দিয়ে বলবেন অখুশি হয়েছে। তাহলে ভাই ন্যায়ের পক্ষে থাকবেন, সত্যের পক্ষে থাকবেন, গরিবকে ভালোবাসবেন, সম্প্রীতির সাথে চলবেন। কোন অমুসলিম বিপদে পড়লে তার পাশে দাঁড়াবেন। কোন অমুসলিমের কাছে যেতে গিয়ে আপনাকে তাদের মতো শাস্তি হবে এই নাটক করবেন না। আপনি আপনার মতো সেজে তার কাছে যান, কোনো অসুবিধে নেই। হৃদয় যদি মানবতা থাকে, হৃদয়ে যদি মানুষ প্রেম থাকে, তাহলে আপনার ইউনিফর্মে কি আছে মানুষ দেখবে না, আপনার মানব বন্ধনটাকে লোক নিয়ে নেবে। কথা বুঝে আসছে? এগুলোকে মাথায় রাখবে। অনেক মুসলমানের ঘরের ছেলে বোঝে না, তারা এমন কিছু কাজ করে ফেলছে সম্প্রীতির নামে, আল্লাহ ছাড়া অন্যজনের কাছে চেয়ে ফেলছে। আরে বোকা, সঙ্গে সঙ্গে মুশরিক কাফের হয়ে যাচ্ছ, তোমার বিবেকেই নাই। সম্প্রীতি করতে গেলে তোমার উচিত তাদের কাছে যাও, তাদেরকে ভালোবাসো, তাদের পেটের ভাতের ব্যবস্থা করো, তাদের পরনের কাপড়ের ব্যবস্থা করো, তাদের থাকার জন্য ছাদের ব্যবস্থা করো, তাদের কর্মসংস্থান করো, তাদের সঙ্গে বন্ধুত্ব করো। এটাই হলো সবথেকে বড় সম্প্রীতি। ভণ্ডামি করে কখনো সম্প্রীতি হয় না, শুধু নাটক। মুসলমান অমুসলিমের মতো সেজে চলে গেল, নাটক করে চলে এলো। কথা বলি, নাটক বন্ধ করতে হবে। তেলাওয়াত করুন আর দিন, তাড়াতাড়ি দিয়ে দিন। যারা পাননে চেয়ে চেয়ে নেবেন, এখানে লজ্জার কিছু নেই। ইফতার এ বড় নিয়ামতের জিনিস, চেয়ে চেয়ে নেবেন। চলো চলো, পিছন দিকে দেখো, পিছন দিকে দেখো। যে পাবেন না বলে নেবেন। যে যা পড়েছেন আমাকে হাওলা করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। কটায় আযান আজকে এখানে? ছটায়। কটা বাজছে? ইমাম সাহেবকে 2 মিনিট বাকি থাকতে বলবো, হালকা করতে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি জানা ও জানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সাল্লাম। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এক মাস রোজা রাখবেন, বাপ মার খেদমত করবেন, হালাল খাবেন, হারাম থেকে দূরে থাকবেন, মা বোনদের পর্দায় রাখুন, দেশকে ভালোবাসুন, দেশবাসীকে ভালোবাসুন, মানুষ মানুষকে পিয়ার করবেন। ধর্ম হৃদয়ের মধ্যে, আপনার ধর্ম আপনি করুন, যে যার ধর্ম সে তার করো, কারো ধর্মের সমালোচনা করবেন না, নিজের ধর্মের সমালোচনা কারোর মুখে শুনতেও যাবেন না। কথা শুনছেন? আপনার হুজুর জবানার মুজাদ্দিদ দাদা হুজুর আল্লাহ মানতে বলেছে, নবী মানতে বলেছে, মানতেই হবে, না আল্লাহ ও রাসূলের কথা অস্বীকার হয়ে যাবে। ফুরফুরাকে নিয়ে, দরবারকে নিয়ে কিছু চক্রান্ত চলছে, এই গাদ্দার মুনাফিকদের কথাই পা দেবেন না, এরা চিটিংবাজ, খুব সাবধান। কথা বুঝে আসছে? খুব সাবধান। আর এদের সাথে ফুরফুরারই একদল চিটিংবাজ জুটেছে। আবার কথা বুঝছেন না, বোঝেন না? যারা ফুরফুরাকে গালি দেয়, বেইজ্জতি করে, তাদের সঙ্গে জুটেছে। এই সব চিটিংবাজদের থেকে দূরে থাকেন, সাবধানে থাকেন, নাই ঈমানও যাবে, আমলও যাবে। আগামী দিন আদর করে একেবারে নিয়ে যে রাক্ষসের সামনে তুলে দেবে। বুঝতে পারছেন না? পারেননি? বাংলায় রাক্ষসের শক্তি বাড়ছে, বুঝতে পারছেন না? সে জিয়ে গুজিয়ে নিয়ে যে তুলে দেবে, দিশে হারা হয়ে যাবে। তাই বুঝাচ্ছি পীরের আওলাদ, আপনার বাপ দাদু ঘরে আমার বাপ দাদুরা বুঝিয়েছে, এখন আমরা বুঝাচ্ছি, বুঝার চেষ্টা করুন। আসুন, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আজ ফুরফুরা শৈব আহলুস সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে এই রোহন্ডা স্কুল মাঠে আল্লাহ একটা আঞ্চলিক ফুরফুরা শৈব আহলুস সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে একটা ইফতার ও দোয়ার মাহফিল হয়েছে। আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল করুন, আল্লাহ এই জান্নাতের বাগানকে আপনি কবুল করুন, রোজাদার ভরা এই মাহফিলকে আপনি কবুল করুন। এই মাহফিলে যারা এসেছে, বসেছে এবং ইফতারের জন্য যারা সহযোগিতা করেছে, প্রত্যেকের সহযোগিতাকে কবুল করুন আল্লাহ। গরিবের মতো 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা এবং কিছু মানুষের অর্থ আছে, তারা তাদের মতো করে, আমার ভাইরা, কওমের মানুষরা সবাই মিলে ইফতার মাহফিলটা করেছি। আল্লাহ আপনি প্রত্যেকের রুজিতে বরকত দিন আল্লাহ, এই মাহফিলকে কবুল করে নিন আল্লাহ। আমরা এসে বসেছি, এখন শেষ দিকে ইফতারও দেওয়া হয়েছে। আপনি বলেছেন লিসাইমি ফারহাতানি ফারহাতুন ইনদাল ইফতার ওয়া ফারহাতুল লিকা রাব্বিহি। ইফতার রোজাদারদের জন্য একটা খুশি, কারণ এই সময় দোয়া কবুল হয়। আল্লাহ আপনি আমাদের দোয়াকে কবুল করেন আল্লাহ। এই সওয়াব আমার নবীর দরবারে সওয়াব পৌঁছে দিন। হুজুর আব্বা জান, হুজুর আম্মা জান, হুজুরের পরিবার, হুজুর সন্তানদের উপরে সওয়াব পৌঁছে দিন। জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, আশারে মুবাশশিরা, খুলাফায়ে রাশিদিন সাহেবের সুফা ও সওয়াব খানা পৌঁছে দিন। 4 পিরানে পীর, 4 ইমাম হুজুরদের উপরে সওয়াব পৌঁছে দিন। হে আল্লাহ, সুলতানে হিন্দ, গরিবে নওয়াজ আজমির হুজুর সওয়াব খানা পৌঁছে দিন। হে আল্লাহ, আমার মুজাদ্দিদ জামানের উপরে সওয়াব পৌঁছে দিন। মুজাদ্দিদ জামানের 5 কলিজার টুকরা খলিফা হুজুরদের উপরে সওয়াব পৌঁছে দিন আল্লাহ। এই রোহন্ডা এলাকায় এবং মধ্যমগ্রাম সহ এই প্রতিটা কবরবাসী রুহে রুহে সওয়াব পৌঁছে দিন। হাবিবের খাতিরে আল্লাহ বিশ্বের মুমিন মুমিনাদের জান মাল ইমান ইজ্জত হেফাজত করুন আল্লাহ। আয় আল্লাহ, আজকে প্যালেস্টাইনের মসজিদে আকসায় রোজার সময়তে মানুষ নামাজ পড়ছে, রোজা খুলছে, ইফতার, ওই সময় সন্ত্রাস ইহুদিবাদরা গুলি করছে প্যালেস্টাইনের মানুষের উপরে। আল্লাহ প্যালেস্টাইনের নিরীহ মুমিন মুমিনাদেরকে আপনি হেফাজত করুন। এই সন্ত্রাস ইহুদিবাদকে আপনি ধ্বংস করে দিন। এই সন্ত্রাস আমেরিকাকে ধ্বংস করে দিন। আয় আল্লাহ, হাবিবের খাতিরে রহমত করে, দয়া করে, মেহেরবানি করে আল্লাহ আপনি আমার দেশকে, সার্বভৌমত্বকে আপনি নিরাপদে রাখুন। আমার দেশকে আযাব থেকে হেফাজত করুন। আমার দেশকে যারা লুটছে তাদের হাত থেকে দেশকে হেফাজত করুন। আমার রাজ্যকে যারা আল্লাহ দেউলিয়া বানাচ্ছে তাদের হাত থেকে রাজ্যকে হেফাজত করুন। আয় আল্লাহ, আমার দেশ ও রাজ্যকে হেফাজত করুন। আমার দেশের সেনাবাহিনী, পুলিশ বাহিনী, আমার দেশের যত দপ্তর আছে, যারা মানবতার সাথে দেশ ও মানুষের সেবা করছে, বিধাভেদ না করে মানুষের সেবা করছে, আল্লাহ তাদেরকে আপনি সুস্থ জীবন দেন, পরিবার নিয়ে হাসি খুশিতে রাখেন। আমার মহান ভারতে হিন্দু হোক, দলিত হোক, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান, যেই হোক, মালিক সবাইকে আপনি সুস্থ রাখুন। পেট ভরে খাবার ব্যবস্থা, পরনের কাপড়, মানব বন্ধনে মিলেমিশে দেশকে আগিয়ে নিয়ে যাবার তৌফিক দিন। খাস করে আমার কওমের উপরে আপনি রহমত করুন।
আমাদেরকে বাকি রোজাগুলো রাখার তৌফিক দিন, নামাজি মুত্তাকি পরেজগার বানিয়ে দিন, হাজি গাজী বানিয়ে দিন। যারা ন্যায়পরায়ণ রাজনীতির নেতা আছে তাদেরকে সুন্দর জীবন দিন, আর যারা রাজ ক্ষমতা দিয়ে মানুষের রক্ত চুষছে, মানুষের চাকরি চুরি করছে, মানুষের উপর অত্যাচার করছে, তাদেরকে আপনি ধ্বংস করে দিন। খাস করে আরো দোয়া চাই আমার বংশের বাচ্চা আল্লামার মুজাদ্দেদ জামানের খুন, আমার ছোট ভাই নওশাদ আমার মতো ধর্ম সভা না করে, জলসা মাহফিল না করে, দেশ ও দেশবাসীকে বাঁচাবার জন্য, ন্যায় সততা ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য, মুসলিম হোক, হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, মতুয়া হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, মানুষের উপরে অত্যাচার হলে তার পাশে দাঁড়াবে বলে আল্লাহ সে রাজনীতি করতে নেমেছে। মালিক তুমি তাকে ন্যায় সত্যের উপরে দাঁড় করিয়ে মানুষের সেবক হিসাবে তাকে রাজ ক্ষমতা দান করে দিও। তার পাশে যারা দাঁড়াবে তাদেরকে তুমি সুন্দর জীবন দাও, তাদেরকে ন্যায়পরায়ণ সত্যবাদী লিডার বানাও। আল্লাহ লুটেরা, বদমাইশ, চরিত্রহীন, জালিম যারা মিথ্যা ভাবে আমার ভাইয়ের নামে মিথ্যা প্রোপাগান্ডা করছে, আল্লাহ ওই সন্ত্রাসগুলোর জবানের বিচার আপনি করেন, ওদের বিচার আপনি করেন। হে আল্লাহ অবশ্যই আপনি বিচার তো করছেন, তাই চারিদিকে পাড়ায় পাড়ায় গেলে একটাই আওয়াজ, এই ধরা পড়লো, এই ধরা পড়লো। মালিক এটা আপনার বিচার ছাড়া আর কার বিচার হতে পারে? মালিক তোমার কাছে রোজার মাসে সাহায্য চাই, এই বদমাইশ যারা আমার ভাইয়ের নামে মিথ্যা প্রচার করছে এদের উপরে তুমি গজব দাও, এদেরকে আরো শাস্তি দাও, এদেরকে সমাজের কাছে আরো বেইজ্জতি করে দাও। আল্লাহ আল্লাহ যারা আমার বাড়িতে লাথি মেরেছিল রাত্রিরে গিয়ে, উদ্দেশ্য কি? আমি আপনার সৃষ্টিগুলোকে নাগরিকত্ব কেড়ে নিয়ে জুলুম করবে বলেছিল এক ফ্যাসিস্ট সরকার, তার বিরুদ্ধে কেস করতে বলেছিলাম একজনকে, তাই সে পুলিশ পার্টি আমার বাড়িতে জুলুম করেছিল। মালিক তুমি তাকেও বেইজ্জতি করো, তাকেও প্রশাসন দ্বারা হিচড়ে হিচড়ে রাত পাতে বেইজ্জতি করো, যেভাবে নবী বংশের বাচ্চাকে ওই স্বৈরাচার সন্ত্রাসটা বেইজ্জতি করেছে। মালিক তোমার কাছে দরখাস্ত আমার রইল, একজন অসহায় রোজাদার তোমার দাস তোমার কাছে ভিক্ষা চায়, এদের খতম করে দাও, এদেরকে তুমি আযাদ দাও, এদেরকে লানত দাও, ধ্বংস করে দাও, এদেরকে বেইজ্জতি করো। এবং যেসব মুনাফিক মুসলমানরা পীর সেজে হোক, পীরজাদা সেজে হোক বা মুসলমান সেজে হোক, হিদায়াত করো, যদি হিদায়াত কপালে না থাকে এদের সঙ্গে তাদেরকেও তুমি বেইজ্জতি করো। আল্লাহ আল্লাহ এই ভিক্ষা একজন রোজাদারের, এই ভিক্ষা একজন অসহায় তোমার দাসের, এই ভিক্ষা হাজারো গরিবের পক্ষ থেকে আমি করছি। আল্লাহ তুমি ভিক্ষাকে কবুল করে নাও। আল্লাহ এই রোজার মাস বাকি রোজা কোন আমাদের থাকার তৌফিক দাও। আল্লাহ এই এলাকায় শান্তি দাও, এই রোহন্ডা পঞ্চায়েতে শান্তি দাও, আমার মধ্যমগ্রাম থানাতে শান্তি দাও, আমার বাংলাতে শান্তি দাও। প্রতিটা ধর্ম বর্ণের মানুষ সবাই মানুষ কদিন আর বাঁচবে, মিলেমিশে থাকার ব্যবস্থা তুমি করে দাও। যারা এই অত্যাচার দাঙ্গা লাগাচ্ছে ঠান্ডা ঘরে বসে নিজেদের শক্তি বাড়াবে বলে আর আমার কমকে ভয় দেখাবে বলে, এদের উভয়ের কাছ থেকে মানুষকে সরিয়ে দাও। মানুষকে তুমি ন্যায় সত্যের পক্ষে চলার তৌফিক দাও। আল্লাহ তুমি আমার ফুরফুরার পবিত্রতা বজায় রাখো। এই ফুরফুরার পাকে যারা কালিমা যুক্ত করছে, দাগ লাগাতে চাইছে, তাদেরকে তুমি বেইজ্জতি করো। আল্লাহ আয় আল্লাহ আরো দোয়া চাই, আমার আম্মা জান মক্কা মদিনা শরীফে আছে, পুরো রোজার মাস মাকে ছাড়া আল্লাহ কোন সেই মা মক্কা মদিনা বসে আছে, ঈদও করে আসবে মা সেখান থেকে। আল্লাহ দাস দোয়া করি আমার মাকে আদবের সাথে মক্কা মদিনার উমরার কাজ করিয়ে আমার মাকে আমার কাছে ফিরিয়ে দেবেন। আল্লাহ আল্লাহ বড় ভাই হয়ে ছোট ভাইয়ের জন্য দোয়া করছি, আল্লাহকে ন্যায়পরায়ণ, সত্যবাদী, মানবপ্রেমিক, সততাওয়ালা, গরিব দরদি লিডার নেতা বানিয়ে দেবে। আল্লাহ আল্লাহ আমার মা বাবা, ভাই বোন, স্ত্রী, আমার বাচ্চা সবাইকে নসিবওয়ালা করবেন, সবাইকে মানুষের জন্য কাজ করছে, সবাইকে আল্লাহ দ্বীন ইসলামের উপরে রাখবেন, গরিবদের দরদি বানাবেন। আয় আল্লাহ ঈমানের সাথে মরণ নসিব করবেন। আল্লাহ কে কি আশা নিয়ে আজকে মাহফিলে হাত তুলেছে, আল্লাহ প্রত্যেকের আশাকে কবুল করে নেন। আর যারা ইফতার মাহফিল এ শরীক হয়েছে কবুল করে নেন, দান করেছে কবুল করে নেন। যারা আমার ধর্মকে বিকৃত করছে,
একদল মুনাফিক তাদের সাথ দিচ্ছে। আল্লাহ তাদের সাথে আল্লাহ ভালো ঘরের কিছু কিছু ছেলে লেগে যাচ্ছে, তিনাদেরকে হিদায়াত করুন, হিদায়াত করুন, হিদায়াত করুন। হিদায়াত যদি কপালে না থাকে, নবীর দ্বীনের খাতিরে আল্লাহ বলছি তাদেরকে ধ্বংস করে দিন, তাদেরকে সমাজ থেকে তুলে দিন, যাতে করে আমার ইসলামের ক্ষতি না হয়ে যায়। আল্লাহ আল্লাহ আমার ইসলামকে আপনি হেফাজত করেন, আমার মুজাদ্দিদ জামানের সিলসিলাকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ আপনি আমাদেরকে একতার সঙ্গে থাকার তৌফিক দিন। আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লা তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সামনে ঈদ আসছে, আল্লাহ সবার বাড়িতে পরনার কাপড়ের সুব্যবস্থা করে দেবেন। পাশাপাশি আমার অন্য ধর্মের ভাইয়েরা তারা তাদেরও অনুষ্ঠানে বাচ্চারা সব যেন নতুন কাপড় পায়, মিলেমিশে যেন থাকে, পেটে ভাত পায়। সবাইকে তুমি মালিক, সবার বাড়িতে শান্তি দাও। মানুষ ক্ষুধার্ত থাকলে কষ্ট সবাই পায়। আল্লাহ তুমি সবার সৃষ্টিকর্তা, সবাইকে তুমি ভালো রাখো। সবাই আমার বাপ আদম মা হাওয়ার ছেলে, আমরা সবাই ভাই বোন, মিলেমিশে থাকার তৌফিক দিন। আল্লাহ আল্লাহ আমার নলেজ সিটিকে কবুল করে নিন। এই নলেজ সিটি গেলে যারা মিথ্যা প্রচার করছে, আল্লাহ তাদেরকে হিদায়াত করুন। হিদায়াত কপালে না থাকলে বিচার আপনি করবেন। আল্লাহ আপনি নলেজ সিটিকে কবুল করুন। আল্লাহ আল্লাহুম্মা ইহদিনা সিরাতাল মুস্তাকিম। আমিন আমিন আমিন। বারহাকান ওয়াদিলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি খায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই আমার কথাতে কেউ কষ্ট পেলেন না তো? ধর্মের খাতিরে বলেছি। ধর্ম রসুল আগে না বাপ মা আগে?